দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণের বিস্তারিত জানাবেন এবং উপকারভোগীরা কি বলছেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। ৭২তম এবার যে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ করছে বসুন্ধরা ফাউন্ডেশন, এই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সহ আর নবীনগর উপজেলা, পাশে কুমিল্লার হোমনা উপজেলার কিন্তু সুবিধাভোগীরা রয়েছেন। আজকে ৩০০ জন মানুষ এসেছেন, নারীরা, যেখানে ৫০ লাখ টাকা কিন্তু আজকে বিতরণ করা হবে। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি এই নারীরা ভিড় জমিয়েছেন, এই জায়গাটিতে এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সবাই কিন্তু এই টাকাটি তারা কাজে লাগিয়েছেন। কেউ গবাদি পশু পালন করেছেন, কেউ সংসারে এটি ব্যয় করেছে। নানান ধরনভাবেই কিন্তু আসলে তারা এই অর্থ উপার্জনের নতুন মাধ্যম কিন্তু তাদের তৈরি হয়েছে। আজকে যে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। এই যে ঋণ বিতরণ কার্যক্রম, সেটির যে লক্ষ্য উদ্দেশ্য সেটি সম্পর্কে একটু জানতে চাই। বসুন্ধরা গ্রুপ ধারাবাহিকভাবে বিভিন্ন কাজ করে, বসুন্ধরা ফাউন্ডেশনের মাধ্যমে যে কার্যক্রমটি সেটি সম্পর্কে যদি বলেন। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সুদ, সার্ভিস চার্জ এবং জামানতবিহীন ঋণের ব্যবস্থা করেছেন। তার উদ্দেশ্য হলো, আপনারাও জানবেন যে সাধারণ মানুষ কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে যদি কোনো কারণে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় বা বিলম্ব হয়, তাহলে তাদের ঘর বাড়ি বিক্রি করে আর সর্বশান্ত হয়ে যান। সেই সব জিনিসকে মাথায় রেখে এবং তৃণমূল মানুষকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই বসুন্ধরা ফাউন্ডেশন সৃষ্টি হয়েছে। বসুন্ধরা ফাউন্ডেশন 12/8/2005 সাল থেকে এই কার্যক্রম শুরু করে এবং বিপুল সাড়া পাওয়ায় এখন কুমিল্লা জেলার নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এবং হোমনা উপজেলায় নিউ কার্যক্রম আমাদের চলছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে এটি অনেক বেশি সাড়া পাওয়ার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বিস্তৃতি লাভ করছে। 25 কোটি টাকার বেশি কিন্তু ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে সবশেষ।